মায়ের অজান্তে। রূপালী দাস, বয়স ৪৫। স্বামী মারা গেছে ১০ বছর আগে। একমাত্র ছেলে অর্ণব, বয়স ২৫। চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে। রূপালীর মনে হতো ছেলেটা বড্ড বেশি যত্ন নেয় তার। অন্য ছেলেরা যেভাবে মায়ের দিকে তাকায়, অর্ণবের চোখে সেটা আলাদা। কিন্তু কি সেটা, রূপালী বুঝতে পারত না। সেদিন সকালে পোস্টম্যান এলো। একটা খাম দিয়ে গেল। সোনালী ব্যাংকের লোগো। রূপালী খুলে দেখল জয়েন্ট অ্যাকাউন্টের কাগজপত্র। তার নাম আছে, অর্ণবের নামও আছে। কিন্তু রিলেশনের জায়গা লেখা ওয়াইফ। রূপালীর হাত কাঁপতে লাগল। এ কি? সে তো কিছুই জানে না এই অ্যাকাউন্টের ব্যাপারে। সারাদিন অস্থির লেগে রইল। সন্ধ্যায় অর্ণব অফিস থেকে ফিরল। অর্ণব, এটা কি? রূপালী কাগজগুলো তার দিকে এগিয়ে দিল। অর্ণব নির্বিকারভাবে বলল, মা, আমি আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছি গু। কিন্তু এখানে আমাকে তোর স্ত্রী লেখা কেন? অর্ণব মায়ের হাত ধরল। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। কারণ আমি তোমাকে আমার স্ত্রী হিসেবেই দেখি। এই অ্যাকাউন্টে আমার সব টাকা আছে। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সম্পত্তির অর্ধেক তোমার গু। রূপালী হতভম্ব। এটা কি বলছিস তুই? মা, আমি সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। এই অ্যাকাউন্টটা আমাদের বিয়ের পর কাজে লাগবে। রূপালী একদম নিস্তব্ধ। কি বলবে? ছেলে তার সামনে দাঁড়িয়ে এমন কথা বলছে যা সে কল্পনাও করতে পারেনি। তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোর মা। হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তুমি একজন নারীও। বাবা মারা যাওয়ার পর তুমি একা। আমিও একা। আমরা কেন একসাথে থাকতে পারি না? অর্ণব আরও কাছে এলো। মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি তোমার প্রতি যা অনুভব করি সেটা শুধু মায়ের প্রতি ভালোবাসা না। আমি তোমাকে একজন নারী হিসেবে চাই। রূপালী পিছিয়ে গেল। না, এটা ভুল। তুই আমার ছেলে। এমন কথা বলতে পারিস না গি। কেন ভুল? সমাজ বলেছে বলে? আমরা দুজনেই পূর্ণবয়স্ক। আমরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি গু। অর্ণব মায়ের কাঁধে হাত রাখল। মা, তুমি কি ভাববে? আমি ১০ বছর ধরে তোমার যত্ন নিচ্ছি। অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। কারণ তুমি ছাড়া আমার আর কিছুই লাগে না গি। রূপালীর চোখে জল এলো। অর্ণব, তুই আমার সন্তান। আমি তোকে জন্ম দিয়েছি, মানুষ করেছি। তুই কিভাবে গু? মা, আমি জানি এটা জটিল। কিন্তু আমার মনে হয় আমরা একসাথে খুব সুখী হতে পারব। তুমি আমাকে একবার সুযোগ দাও। অর্ণব আরও কাছে এসে মায়ের কপালে একটা চুমু দিল। কিন্তু সেটা ছিল স্বাভাবিক মায়ের কপালে চুমুর চেয়ে ভিন্ন। রূপালী অনুভব করল। আমি বুঝতে পারছি না অর্ণব। তুই এত বছর এমন অনুভব করছিলি? হ্যাঁ মা। বিশেষ করে গত ৫ বছর থেকে। তুমি এখনো এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমাকে দেখে নিজেকে সামলাতে পারি না গি। রূপালী বিভ্রান্ত। একদিকে এটা সম্পূর্ণ ভুল, অন্যদিকে ছেলের কথায় একটা আন্তরিকতা আছে। সে বুঝতে পারছে অর্ণব মিথ্যে বলছে না। তুই কি চাস আমার কাছে? আমি চাই তুমি আমাকে শুধু ছেলে হিসেবে না দেখে একজন পুরুষ হিসেবেও দেখো। আমি তোমার যত্ন নেব, তোমাকে ভালোবাসব যেভাবে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে গি। অর্ণব মায়ের হাতটা নিজের হাতে নিল। মা, আমি জানি এটা সময় লাগবে। কিন্তু তুমি কি অন্তত ভেবে দেখবে? রূপালী কি বলবে বুঝতে পারছে না। ছেলের প্রতি তার ভালোবাসা আছে, কিন্তু সেটা মায়ের ভালোবাসা। কিন্তু অর্ণব যেভাবে তার দিকে তাকাচ্ছে, যেভাবে কথা বলছে, সেটা তাকে একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। অর্ণব, এটা ঠিক না। সমাজ এটা মেনে নেবে না গি। সমাজের কথা ভুলে যাও মা। আমরা দুজন সুখী থাকতে পারলেই হলো। বাইরের কারো কিছু বলার দরকার নেই গি। অর্ণব আরও কাছে এলো। মা, আমি তোমার ঠোঁটে চুমু দিতে চাই। একবার শুধু। রূপালীর শ্বাস বন্ধ হয়ে এলো। না অর্ণব, এটা করা যাবে না গি। প্লিজ মা। শুধু একবার। আমি তোমাকে কষ্ট দেব না গি। অর্ণব ধীরে ধীরে মায়ের মুখের কাছে এলো। রূপালী পালাতে পারছে না। অর্ণবের চোখে এমন একটা আবেগ যা তাকে মুগ্ধ করে রেখেছে। মা, আমি তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী হও। এই বলে অর্ণব মায়ের ঠোঁটে একটা মৃদু চুমু দিল। রূপালী প্রতিরোধ করতে পারল না।
একটা অন্যরকম অনুভূতি তার মধ্যে খেলে গেল। চুমু শেষ করে অর্ণব মায়ের চোখের দিকে তাকাল। কেমন লাগল? রূপালী কিছু বলতে পারল না। তার মুখ লাল হয়ে গেছে। মা, আমি জানি তুমি কিছুটা অনুভব করেছ। এটাই প্রমাণ যে আমাদের মধ্যে শুধু মা-ছেলের সম্পর্ক নেই, আরও কিছু আছে গু। অর্ণব, আমি জানি না গু। তুমি সময় নাও মা, কিন্তু আমি অপেক্ষায় থাকব গু। অর্ণব মায়ের কপালে আরেকটা চুমু দিয়ে নিজের রুমে চলে গেল। রূপালী একা দাঁড়িয়ে রইল। তার মাথা ঘুরছে। এতদিন ধরে যা স্বাভাবিক মনে করত, আজ সব কিছু পাল্টে গেল। ছেলে তাকে স্ত্রী হিসেবে চায়, আর সে নিজেও কিছুটা অনুভব করেছে। সে বুঝতে পারছে তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একটা অধ্যায় যা সম্পূর্ণ অপ্রত্যাশিত, কিন্তু হয়তো সুন্দর। রাতে ঘুমাতে গিয়ে রূপালী ভাবল অর্ণবের কথাগুলো। সে কি সত্যিই ছেলেকে একজন পুরুষ হিসেবে দেখতে পারবে? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। কিন্তু একটা জিনিস সে নিশ্চিত, অর্ণব তাকে সত্যিকার ভালোবাসে। আর এই ভালোবাসা হয়তো সামাজিক নিয়মের চেয়েও বড়। পরের দিন সকালে রূপালী ঘুম থেকে উঠে দেখে অর্ণব রান্নাঘরে চা বানাচ্ছে। সে স্বাভাবিকভাবে আচরণ করার চেষ্টা করল। গুড মর্নিং মা গু। অর্ণব মিষ্টি হেসে বলল। গুড মর্নিং ছি। রূপালীর গলা কাঁপছে। অর্ণব মায়ের জন্য চা নিয়ে এল। মা, রাতে ঘুম হয়েছে? না ঘু। রূপালী সোজা উত্তর দিল। আমিও ভাবছিলাম তোমার কথা গু। অর্ণব মায়ের পাশে বসল। মা, আমি জানি গতকাল যা বলেছি সেটা তোমার কাছে অদ্ভুত লেগেছে, কিন্তু আমি মিথ্যে বলিনি গে। রূপালী চায়ের কাপ হাতে নিয়ে বলল, তুই কি জানিস তুই কি বলেছিস? পুরোপুরি জানি। আমি তোমাকে চাই মা, আমার জীবনসঙ্গী হিসেবে গু। অর্ণব মায়ের হাতের উপর হাত রাখল। মা, তুমি যদি নাও চাও, আমি তোমাকে জোর করব না। কিন্তু আমি জানি তুমিও কিছুটা অনুভব করেছ গতকাল গু। রূপালী তাকালো ছেলের দিকে। অর্ণব, এটা কি ঠিক? আমি তোর মা গু, আর আমি তোমার ছেলে। কিন্তু আমরা দুজনেই মানুষ। আমাদের হৃদয় আছে, অনুভূতি আছে গু। অর্ণব মায়ের চোখের দিকে তাকাল। মা, বাবা মারা যাওয়ার পর তুমি কি কখনো অন্য কোনো পুরুষের কথা ভেবেছ? না ঘু। রূপালী মাথা নাড়ল। কেন? তুমি তো একজন সুন্দর নারী। তোমার বয়স এখনো ৪৫। তুমি আবার বিয়ে করতে পারতে গু। রূপালী ভাবল। সত্যি তো, সে কখনো অন্য কারো কথা ভাবেনি। শুধু অর্ণবের যত্নেই খুশি ছিল। কারণ তোমার সব চাহিদা আমি পূরণ করেছি উ। অর্ণব বলল। আমি তোমার বন্ধু, সাথী, সবকিছু। শুধু একটা জিনিস বাকি উ। কি? তোমার নারীসত্তার চাহিদা গু। রূপালী লজ্জায় মুখ নিচু করল। মা, আমি জানি তোমার সেই চাহিদা আছে। তুমি সেটা চাপিয়ে রেখেছ গু। অর্ণব উঠে মায়ের পেছনে দাঁড়াল। তার কাঁধে হালকা হাত রাখল। আমি সেই চাহিদা পূরণ করতে পারি উ। রূপালী কাঁপতে লাগল। অর্ণব, এটা পাপ উ। কিসের পাপ? দুইজন পূর্ণবয়স্ক মানুষের ভালোবাসা কি পাপ? অর্ণব মায়ের কানের কাছে মুখ নিয়ে এল। মা, আমি তোমাকে সুখী করতে চাই উ। রূপালীর শরীর কাঁপছে। অর্ণবের নিঃশ্বাস তার কানে লাগছে। তুমি আমাকে একবার সুযোগ দাও। যদি মনে না হয় তাহলে আমি আর কখনো এই বিষয়ে কথা বলবো না গি। রূপালী ঘুরে তাকাল। অর্ণবের মুখ তার একদম কাছে। কি করবি তুই? ফিসফিস করে জিজ্ঞেস করল রূপালী। তোমাকে ভালোবাসব, যেভাবে একজন স্বামী তার প্রিয়তমাকে ভালোবাসে গি। অর্ণব ধীরে ধীরে মায়ের মুখের কাছে এল। আমি কি পারি? রূপালী নীরব রইল। কিন্তু সে পিছিয়ে গেল না। অর্ণব সেটাকে সম্মতি ধরে নিয়ে মায়ের ঠোঁটে একটা গভীর চুমু দিল। এইবার রূপালী সাড়া দিল। চুমু শেষে দুজনেই নিঃশ্বাস নিচ্ছে। মা, তুমি কেমন লাগছে? আমি জানি না অর্ণব। আমার মাথা ঘুরছে গি। এটা স্বাভাবিক উ। অর্ণব মায়ের কপাল ছুঁয়ে দিল। মা, আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই উ। স্ত্রী মানে? মানে তুমি আমার জীবনসঙ্গী হবে। আমরা একসাথে ঘুমাবো, একসাথে থাকব, সব কিছু ভাগাভাগি করব উ। রূপালীর চোখ বড় হল। তুই কি সত্যি সেটা চাস? হ্যাঁ, আমি সিরিয়াস গু। অর্ণব মায়ের হাত ধরে বলল, মা, আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি তোমাকে সেইভাবেই দেখব গু। রূপালী কিছু বলার আগেই অর্ণব তাকে জড়িয়ে ধরল। আমার প্রিয়তমা গু। রূপালী অনুভব করল ছেলের শরীরের উষ্ণতা।
এই প্রথম সে অর্ণবকে একজন পুরুষ হিসেবে অনুভব করছে। অর্ণব, আমি ভয় পাচ্ছি গু। ভয়ের কিছু নেই। আমি তোমার যত্ন নেব গু। অর্ণব মায়ের কানে ফিসফিস করে বলল, আজ রাতে তুমি আমার রুমে এসো গু। রূপালীর হৃদয় প্রবল গতিতে বাড়ছে। সে জানে তার জীবন আর আগের মতো থাকবে না। আচ্ছা কি, সে মৃদু গলায় বলল। অর্ণব খুশিতে মায়ের গালে চুমু দিল। আই লাভ ইউ মা গু। আমিও তোকে ভালোবাসি কিউ। রূপালী প্রথমবারের মতো ভিন্ন অর্থে কথাটা বলল। দুজনে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। রূপালী বুঝতে পারছে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে চলেছে। একজন মা থেকে সে হয়ে উঠবে একজন স্ত্রী। আর তার স্বামী হবে তার নিজের ছেলে। এই ভাবনা তাকে একসাথে ভয় আর রোমাঞ্চ দিচ্ছে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সে আর একা নেই। আর অর্ণবও তার একাকিত্বের সমাধান পেয়ে গেছে। সারাদিন রূপালী ঘরের কাজকর্ম করল, কিন্তু মনটা অন্যদিকে। বারবার অর্ণবের কথাগুলো মনে পড়ছে। রাতে তাকে অর্ণবের রুমে যেতে হবে। এই ভাবনায় তার গা ছমছম করছে। দুপুরে খাওয়ার সময় অর্ণব বলল, মা, আজ অফিসে বস বলেছে আগামী সপ্তাহে আমাকে ঢাকার বাইরে যেতে হবে। 2 দিনের জন্য। কেন? রূপালী জিজ্ঞেস করল। একটা প্রজেক্টের কাজ। অর্ণব মায়ের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাল। কিন্তু আমি যেতে চাই না গে। কেন? কারণ আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। বিশেষ করে এখন, যখন আমাদের সম্পর্ক নতুন মোড় নিয়েছে গি। রূপালী লজ্জায় মুখ নিচু করল। তবে একটা কাজ করতে পারি। অর্ণব ভাবল। তোমাকে সাথে নিয়ে যেতে পারি। বলব স্ত্রীকে নিয়ে যাচ্ছি গু। স্ত্রী? রূপালী চমকে উঠল। হ্যাঁ, আমার কাগজপত্রে তো তোমাকে স্ত্রী লেখা আছে। সবাই ভাববে তুমি আমার স্ত্রী গো। অর্ণব মায়ের হাত ধরল। এটা আমাদের জন্য একটা হানিমুনের মতো হবে গি। রূপালীর হৃদয় দ্রুত বাড়ছে। কিন্তু লোকেরা কি ভাববে? আমি তোর চেয়ে 20 বছরের বড়। তাতে কি? অনেকেই বয়সের ব্যবধান থাকে। আর তুমি দেখতে অনেক ছোট লাগো। যে দেখবে ভাববে আমার স্ত্রী গু। অর্ণব উঠে মায়ের পেছনে গিয়ে তার কাঁধে হাত রাখল। মা, এটা আমাদের জন্য একটা সুযোগ। আমরা একসাথে কয়েকদিন কাটাতে পারব। স্বামী স্ত্রীর মতো গু। আমি জানি না অর্ণব। প্লিজ মা, আমার সাথে যাও। অর্ণব মায়ের কানের কাছে মুখ নিয়ে এলো। আমি তোমাকে খুব ভালো লাগাবো। রূপালী কাঁপল। আচ্ছা, যাব। অর্ণব খুশিতে মায়ের গালে চুমু দিল। আই লাভ ইউ খে। সন্ধ্যায় অর্ণব কাজ থেকে ফিরে এসে বলল, মা, আমি তোমার জন্য কিছু শাড়ি কিনে এনেছি গু। কেন? যাত্রার জন্য। তুমি আমার স্ত্রী, তোমাকে সুন্দর দেখাতে হবে গি। অর্ণব ব্যাগ থেকে 3টা দামি শাড়ি বের করল। একটা লাল রঙের, একটা নীল, আর একটা সবুজ। এগুলো তোমার উপর খুব সুন্দর লাগবে গি। রূপালী শাড়িগুলো দেখল। সত্যিই খুব সুন্দর। আর এটা গু। অর্ণব একটা লাল রঙের ব্লাউজ বের করল। এটা একটু টাইট। তোমার ফিগার ফুটে উঠবে গি। রূপালী লজ্জা পেল। অর্ণব, এটা অনেক টাইট কি? সেটাই তো চাই। তুমি একজন যুবতী স্ত্রী। তোমাকে সুন্দর লাগাতে হবে গি। অর্ণব মায়ের কাছে এলো। আর একটা জিনিস কি? সে একটা মঙ্গলসূত্র বের করল। এটা কি? মঙ্গলসূত্র? বিবাহিত মহিলারা পরে কি? অর্ণব মায়ের গলায় পরিয়ে দিল। এখন তুমি আমার স্ত্রী গো। রূপালী মঙ্গলসূত্র ছুঁয়ে দেখল। এটা পরার পর তার সত্যিই বিবাহিত মনে হচ্ছে। আর এটা গু। অর্ণব একটা আংটি বের করল। বিয়ের আংটি গু। সে মায়ের হাতে পরিয়ে দিল। পারফেক্ট। এখন তুমি সম্পূর্ণ আমার স্ত্রী গো। রূপালী আংটিটা দেখল। এতে তার আর অর্ণবের নাম খোদাই করা। তুই কবে এটা বানিয়েছিস? আজই। আমি জানতাম তুমি রাজি হবে গু। অর্ণব মায়ের হাত চুমু দিল। আমার সুন্দরী স্ত্রী গো। রাত 10টার দিকে অর্ণব বলল, মা, এবার আমার রুমে চলো। রূপালীর গলা শুকিয়ে গেল। এখনই? হ্যাঁ। আমরা স্বামী স্ত্রী। একসাথে ঘুমানো স্বাভাবিক। অর্ণব মায়ের হাত ধরে তার রুমে নিয়ে গেল। রুমটা সুন্দর করে সাজানো। বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো। তুই এটা কবে করলি? আজ বিকেলে। আমাদের প্রথম রাতের জন্য। অর্ণব মায়ের কাঁধে হাত রেখে বলল, মা, তুমি ভয় পেও না। আমি তোমাকে কষ্ট দেব না গি। রূপালী মাথা নিচু করে রইল।
তুমি কি চাও আমি লাইট বন্ধ করে দিই? হ্যাঁ, রূপালী ফিসফিস করে বলল। অর্ণব লাইট বন্ধ করে মায়ের কাছে এল। অন্ধকারে তাকে জড়িয়ে ধরল। আমার প্রিয়তমা স্ত্রী গু। রূপালী অর্ণবের বুকে মুখ লুকাল। তার হৃদয় প্রবল গতিতে বাড়ছে। মা, আই লাভ ইউ সো মাচ। আমিও তোকে ভালোবাসি। রূপালী এইবার পূর্ণ অর্থে কথাটা বলল। দুজনে বিছানায় শুয়ে পড়ল। অর্ণব মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা, আমরা এভাবে প্রতিদিন ঘুমাব গো। হুম। তুমি আমার একমাত্র ভালোবাসা। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। রূপালী অনুভব করল সত্যিকারের ভালোবাসা। অর্ণব তাকে যেভাবে ভালোবাসে সেটা সত্যিকারের। অর্ণব, আমি তোর স্ত্রী হয়ে যাচ্ছি না তো পাপ করছি? না মা, ভালোবাসা কখনো পাপ হতে পারে না। অর্ণব মায়ের কপালে চুমু দিল। আমরা একে অপরকে ভালোবাসি, সেটাই আসল। রূপালী শান্তি অনুভব করল। প্রথমবারের মতো মনে হল সে সম্পূর্ণ। গুড নাইট আমার স্ত্রী গু। গুড নাইট আমার স্বামী গু। রূপালী প্রথমবারের মতো অর্ণবকে স্বামী ডাকল। এই শব্দটা বলার পর তার মনে একটা অন্যরকম অনুভূতি এল। সে এখন সত্যিকারের একজন স্ত্রী। আর অর্ণব তার স্বামী।